ওটা হলো ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের, বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল। আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত। অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায়, যাতে করে মানুষ জন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে। তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে, কেউ তখন আর ভুল বুঝবে না। ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ লেকচারটি শুনে আসি। প্রেম আদভানি, আমি নয়াদিল্লি থেকে এসেছি, রিটায়ার্ড চাকরিজীবী আর অমুসলিম। আমার প্রশ্নটা হলো ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের, বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল। আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত। অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায়, যাতে করে মানুষ জন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে। তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে, কেউ তখন আর ভুল বুঝবে না। ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের, তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে। কে আপত্তি করবে? আমি একমত ভাই, আমি সম্পূর্ণ একমত। কে বলছে যে স্বচ্ছতা থাকবে না? শুধু স্বচ্ছতাই নয়, আমি চাই অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করুক। আমি এটাও জানি ভাই, আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন, যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া। মিডিয়া বলছে, আপনি না, মিডিয়া। মাদ্রাসা আরবি শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো। স্কুল বলতে পারেন, কলেজ বলতে পারেন, ইউনিভার্সিটিও বলতে পারেন। তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে, যদি কোনো মাদ্রাসায় যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন। মিডিয়া বলে আপনি না। একটা প্রশ্ন করি, এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার। সে পড়েছিল কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসা? হিটলার কোন মাদ্রাসার ছাত্র? তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে। যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের, সেই সব লোকদের যারা জেলে যায়, যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে? কতজন? খুব কম থাকতে পারে, খুব কম। বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে। কোন ভার্সিটি? আধুনিক ভার্সিটি, স্কুল, কলেজ। তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও? এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ, বিএ পড়া বন্ধ, বিকম বন্ধ, বিএসসি বন্ধ? না, কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি। স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন, চোরাচালানি করবেন, দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার। আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল, আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করো। তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার। তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে, নাদবা থেকে, দেওবন্দ থেকে হাজার হাজার ছাত্র। আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে? মোটেই তা নয়। মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে। এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে। গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল। তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো। চেক করবে, কি চেক করবে? আর আলিমিয়া নাদভি রহমতুল্লাহ বললেন ঠিক আছে আপনারা চেক করেন। তারা সেখানে কিছুই পায়নি। এখন হঠাৎ করে একদিন লাখে একবার, হাজারবারের মধ্যে একবার, কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে। তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায়। বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেখান থেকে সার্টিফিকেট পায় বিএ, বিকম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে। আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমিও একমত। কোনো মাদ্রাসায় কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না। আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত। আমাদের স্কুলে আমরা শেখাই, মাশাআল্লাহ, বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই। আমার ছাত্ররা আমার স্কুলের, তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে, কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমি একমত, আপনার সঙ্গে আছি। এ কথা আপনাকে কেউ বলবে না, আমাদের পরীক্ষা করতে পারবেন না। আসেন, তবে নিন্দা করবেন না, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না, খোলা মনে আসেন। কে জানে আল্লাহ হয়তো আপনাকে হেদায়েত করবেন, হয়তো সত্যিটা জানতে পারবেন। হ্যাঁ ভাই, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে। আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি, যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে। ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের আইআরএফে আসেন। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে 200-রও বেশি আলাদা আলাদা বাইবেল আছে। বাইবেলের 50টা এডিশন আছে। শুধু ভগবদ্গীতার অনুবাদে আছে 50টা। বেদের অনেকগুলো অনুবাদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না। হতে পারে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না। আমরা উৎসাহ দেই, পড়েন।
আর সত্যের পথে আসেন। আর অন্যদের কথা বাদ দেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের, আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেবো ফ্রি। আয়ারতে আসেন, আপনাকে আমরা স্বাগত জানাবো। পড়েন, তাহলে সত্যটা জানতে পারবো একসাথে ইনশাল্লাহ। মাইক্রোফোনটাকে অন করবেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন। আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি। জি, ঠিকানাটা দিয়ে যান, প্লেনের টিকিট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ লেকচার শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ লেকচার ছিল। হ্যাঁ, ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু এবং কাছের মানুষ যারা আছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।